আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সেনজেন কান্ট্রি সার্বিয়া বিষয় নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলবো। বর্তমানে বাংলাদেশ থেকে এখন যতটুকু দেখা যাচ্ছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে আছেন যারা সার্বিয়াতে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন। তো কথা হচ্ছে, বর্তমানে এখন সার্বিয়াতে যেতে হলে আপনাদের কেমন সময় লাগতে পারে? নতুনভাবে অনেকেই ফাইল সাবমিট করতে চাচ্ছেন, আবার অনেকে কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করছেন ফাইলটা দিয়ে। তো এখানে কথা হচ্ছে ভাই, সময়টা কিন্তু সব কিছু নির্ভর করে থাকে আপনি যার মাধ্যম দিয়ে যাচ্ছেন তার উপরেই কিন্তু নির্ভর করে থাকে। কারণ দেখা যাচ্ছে যে আপনি একটা ভালো মাধ্যমকে দিয়েছেন, সে কিন্তু খুবই দ্রুত সময়ে আপনার অল্প সময়ের ভিতরে একটি ওয়ার্ক পারমিট সার্বিয়া থেকে আনার পরে সেটা কিন্তু আপনার অনলাইন হওয়ার পরে সেটা যখনই অ্যাপ্রুভাল পেয়ে যাবে, স্টিকার হয়ে কিন্তু বাংলাদেশে খুবই অল্প সময়ের ভিতরে চলে আসবে। আর যেহেতু এখন পারমিটগুলো মূলত আপনার পিপিজেড আইডেন্টি ভেরিফাইয়ের মাধ্যমে আসছে, এক্ষেত্রে কিন্তু ফার্স্টে যদি একটু সময় বেশি লেগে থাকে, তো পরবর্তীতে আপনি অনলাইন করার জন্য যখনই আপনি দিবেন তখন কিন্তু সেখানে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে কিন্তু সেটা অ্যাপ্রুভাল পেয়ে যাবে এবং আপনি খুবই দ্রুত সময়ের ভিতরে কিন্তু বাংলাদেশ থেকে সার্বিয়াতে যাওয়ার যে ভিসাটা সেটা কিন্তু আপনি ইন্ডিয়া থেকে পেয়ে যাবেন। আর এখন পর্যন্ত যেহেতু আপনার সার্বিয়াতে যেতে হলে ইন্ডিয়াতে যাওয়া লাগছে না, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু এটা খুবই ভালো খবর। ঠিক আছে, তো কথা হচ্ছে ভাই, সার্বিয়াতে যারা যাচ্ছেন মূলত কেমন সময় লাগতে পারে নতুনভাবে ফাইল সাবমিট করলে? ভাই আপনি যদি কোনো ঠিকঠাক মাধ্যম যদি না ধরতে পারেন, এক্ষেত্রে আপনার ভাই এখানে আমি 3 মাস বা আমি ভাই 6 মাসের কথা বলবো না, এখানে আপনি 6 বছরেও কিন্তু সার্বিয়াতে যেতে পারবেন না। অনেক বাংলাদেশি অলরেডি কিন্তু প্রতারিত হয়ে বসে আছেন, এখন কিন্তু যেতে পারছেন না। মূলত সমস্যাটা কি? সমস্যা হচ্ছে ভাই, তারা কিন্তু আপনার বিশ্বস্ত কোনো এজেন্সি বা বিশ্বস্ত কোনো মাধ্যমের কাছে ফাইল দিতে পারেনি, সে কারণে কিন্তু সে এখন পর্যন্ত সার্বিয়াতে যেতে পারেনি। তবে দেখুন, অলরেডি কিন্তু অনেক বাংলাদেশি আছেন যারা কিন্তু সার্বিয়াতে এখন গিয়ে কিন্তু কাজ করছেন, আবার অনেকে সেখান থেকে মুভ টুভ করে অন্যান্য কান্ট্রিগুলোতে কিন্তু চলে গেছে। তো কথা হচ্ছে ভাই, রিসেন্টলি আমরা যে আপডেট পেয়েছি, বেশ কিছু ভাই কিন্তু স্টুডেন্ট ভিসা নিয়ে আপনার আসলে বাংলাদেশ থেকে সার্বিয়াতে গেছে এবং সার্বিয়াতে যাওয়ার পরে সেখানে কিন্তু 1 সপ্তাহ তারা কিন্তু থাকেনি, 1 সপ্তাহ থাকেনি। যেদিনকে আপনার ওখানে গেছে, যাওয়ার পরের দিন কিন্তু সেখান থেকে গেম দিয়েছে। তো বেশ কিছু ভাই কিন্তু আসলে এই কাজটা কিন্তু করেছে। তো ভাই দেখুন, বর্তমানে যারা সার্বিয়াতে যাচ্ছেন, আপনাদের রিকোয়েস্ট থাকবে যারা এখন সার্বিয়াতে ঢুকবেন, বিশেষ করে কমপক্ষে 6 মাস সেখানে থাকার কিন্তু চেষ্টা করবেন। তাছাড়া কিন্তু বর্তমানে যারা এখন সার্বিয়াতে যেতে চাচ্ছে তাদের কিন্তু ভাই সমস্যাটা সামনে এসে দাঁড়াবে, অলরেডি কিন্তু ভাই দাঁড়িয়ে গেছে। আমাদের বিশ্বের প্রতিটা দেশেই কিন্তু এখন বাংলাদেশিদের আপনার ওয়ার্ক ভিসা দিন দিন কিন্তু আসলে খুবই বলবো যে ভাই কঠোর হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত ট্যুরিস্ট ভিসা তো ভাই এখন ইমিগ্রেশনে কিন্তু প্রতিটা ইমিগ্রেশনের সমস্যা আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে, কারণ বাংলাদেশিরা বাংলাদেশ থেকে ইউরোপের যে দেশে যায় না কেন, সেখান থেকে সবসময় চিন্তা ভাবনা করে থাকে যে আমি কীভাবে এখান থেকে মুভ করে অন্য কান্ট্রিতে যেতে পারি। এই যে চিন্তা ভাবনা বা এই যে মন মাইন্ড, এই ধরনের ইন্টেনশন যদি আপনি নিয়ে যেয়ে থাকেন, তো আমি বলবো যে ভাই ইউরোপে আপনার জন্য এভাবে না যাওয়াটাই উচিত। আপনি বৈধভাবে আপনি যেতে পারেন একটা জায়গাতে, সেখান থেকে আপনি মুভ করুন, সেটা সব থেকে বেটার হয়। এখন কথা হচ্ছে ভাই, যদি কোনো ওয়ে না থাকে, অনেক সময় দেখা যায় আপনার কোম্পানি খারাপ হয়ে থাকে, মালিক খারাপ হয়ে থাকে, কাজের সমস্যা বা স্যালারি দিচ্ছে না কাজ করিয়ে, বা থাকার সমস্যা, খাওয়ার সমস্যা, বিভিন্ন টাইপের সমস্যা কিন্তু থেকে থাকে। তো এক্ষেত্রে আপনি কিন্তু সেখান থেকে মুভ করতে পারেন, কারণ সেখানে আপনার সমস্যার কারণে কিন্তু আপনি সেখান থেকে মুভ করছেন। তো মুভ করা বলতে আপনি সেখান থেকে আপনি অন্য কান্ট্রিতে যাবেন না, আপনি ফার্স্টে চেষ্টা করবেন যে অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হওয়া যায় কিনা। তো ট্রান্সফার হতে হলে অবশ্যই কিন্তু আপনাকে সার্বিয়ার যে টিআরসি সেটা কিন্তু করতে হবে, তাছাড়া কিন্তু আপনি সেখান থেকে কোম্পানি ট্রান্সফার নিতে পারবেন না। অবশ্যই অন্য একটা কোম্পানি থেকে পারমিট বের করে ফার্স্টের ওই কোম্পানি থেকে একটি এনওসি নিয়ে পরবর্তীতে আপনি কিন্তু ট্রান্সফার হতে পারবেন আরেকটি কোম্পানিতে। তো কথা হচ্ছে ভাই, বর্তমানে এখন যারা সার্বিয়াতে যাচ্ছেন, আমি বলবো যদি ঠিকঠাকভাবে আপনার এজেন্সি কাজ করে থাকে, এক্ষেত্রে কিন্তু আপনি 5 থেকে 6 মাসের ভিতরেই সার্বিয়া দেশটিতে কিন্তু পৌঁছিয়ে যেতে পারবেন। তো এখন হয়তো অনেকেই মনে করতে পারেন যে ভাই, আমি তো অলরেডি প্রায় 8 মাস, 9 মাস, 10 মাস দিয়েছি, এখন পর্যন্ত আমার হচ্ছে না কেন? ভাই কথা হচ্ছে, আপনার এজেন্সি বা আপনার যে মাধ্যম, তার ভাই যে কার্যক্রমটা সেটা কিন্তু সে ঠিকভাবে করছে না, সেজন্যই আপনার কিন্তু অনেক লেট হচ্ছে বা অনেক লেট হয়ে গেছে। তো যারা এখন সার্বিয়াতে যাচ্ছেন, অবশ্যই আপনারা ঠিকঠাকভাবে মাধ্যমটা ধরার চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনিও কিন্তু বাংলাদেশ থেকে এই সার্বিয়া দেশটিতে কিন্তু যাওয়ার জন্য এখন যদি ফাইল সাবমিট করে থাকেন, তো ঠিকঠাকভাবে আপনিও কিন্তু যেতে পারবেন। এটা হচ্ছে মূলত কথা। আর যেহেতু এখন সার্বিয়ার ভিসা রেশিও ভালো, সার্বিয়ার ভিসা এখন হচ্ছে, ভিসা স্টিকার হচ্ছে, ভিসা ডেলিভারি দিচ্ছে, বাংলাদেশ থেকে ম্যানপাওয়ার করে অনেকে কিন্তু ফ্লাই করছে, আমরা কিন্তু প্রতি সপ্তাহে সার্বিয়ার ফ্লাইট দেখছি। তো ভাই একটুখানি ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখুন বর্তমানে এখন সার্বিয়ার পরিস্থিতি কী, তা কিন্তু আপনারা ঠিকঠাকভাবে বিষয়গুলো কিন্তু বুঝতে পারবেন। তো এই বিষয়গুলো কিন্তু অনেকে আলোচনা করে থাকে, তো আমরা আরও চেষ্টা করব সার্বিয়া সম্পর্কে অনেক ধরনের তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার। অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আরও অনেক ধরনের তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসার। তো ভালো থাকবেন।